আমাদের দেশটাই হলো ধান্দাবাজির বিষয়। আমরা ভালো হইলে আমার মনে হয় তেল না কোনো সংকটই আমাদের দেশে হবে না। কৃত্রিমভাবে এটা সংকট তৈরি করা হয়েছে, আসলে তেলের ঘাটতি দেশে ছিল না বলে আমার বিশ্বাস। ফুয়েল পাম্পের সুবিধা এটা কোনো পাম্পে নেয়, কোনো পাম্পে নেয় না, এটাই। ফুয়েল পাম্প তো আমার আছে, আমি তো নিতেছি না, আমার তেল তো এমনি দিতেছে। তেল যারা মজুত করে রাখছিল তারা অ্যাভেলেবেল এখন দিচ্ছে, এই জন্য এখন ভিড়টা অলরেডি কমে গেছে, অনেক অর্ধেকের বেশি কমে গেছে, লিটারে 20 টাকা করে বেড়ে গেছে। এটা আমাদের জন্য আসলে অনেক বেশি হয়ে গেছে। যারা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক বেশি, রাইড শেয়ারিং করে, ফুড ডেলিভারি করে, তাদের জন্য অনেক বেশি। ফুয়েল পাস এখনো চেক করতেছে না সবার, ফুয়েল পাস ছাড়া লাইন যেহেতু কম তাই ফুয়েল পাস আর চেক করতেছে না। আমার মনে হচ্ছে তেলের সরবরাহটাই বৃদ্ধি হয়েছে। ফুয়েল পাম্পের সুবিধা এটা কোনো পাম্পে নেয়, কোনো পাম্পে নেয় না, এটাই সুবিধা নাই কোনোটা। আর 60 লিটার তেল আমরা তো রাইস করি, 60 লিটার মাসে তো এমনি আরো বেশি লাগে, 15 দিনই লাগে। ফুয়েল পাম্প তো আমার আছে, আমি তো নিতেছি না, আমার তেল তো এমনি দিতেছে। আর এটা হলো দাম বাড়ার জন্য মূলত এই কাহিনীটা ভাই। কোনো পাম্পে এই যে রাজারবাগের থেকে নিয়ে কোনো লাইন নেই, আগে লাইন ছিল 200-300, এখানেও সেম। মূলত এই দাম বাড়ার জন্য এখন উচিত কি জানেন, সরকারের দামটা কমাই দেয়া, তাহলে বোঝা যাবে যে এখানে সিন্ডিকেটটা যে করছে, কিভাবে সিন্ডিকেটটা তৈরি করছে সেটা বের করা যেত। সরকার তো ওই ধরনের কোনো উদ্যোগ দেখতেছি না। এই সিন্ডিকেটগুলি সব এই এতদিন জনগণকে যে কষ্ট ভোগ করেছে, এটা একমাত্র আল্লাহ বিচার ছাড়া কেউ করবে না। আর যারা ফুয়েল পাস করছে তারা বেশিরভাগই যারা আগে করছে তারা ওই সময় তেল বিক্রি করছে, আমাদেরকে ভোগান্তি করে ওরা তেল লাইনে ধরে ধরে তেল বিক্রি করে আবার লাইনে এসে দাঁড়ায় যেত। দাম বাড়ার আগ পর্যন্তই লাইন ছিল, দাম বাড়ার পরে 1-2 দিন পরেই তো স্বাভাবিক হয়ে গেছে। মূলত আমি মনে করি যে এটা দাম বাড়ার পরেই স্বাভাবিক হয়েছে। সংকটকালীন সময়ে একটা পাম্পে ফুয়েল পাসে তেল দিচ্ছিল, তো ওখানে 5 যাদের ছিল তাদের 1000 দিচ্ছিল, আর 5 না ছাড়া 500 দিচ্ছিল। দিচ্ছে না এরকমটা দেখিনি। বেশিরভাগ পাম্পওয়ালারা তেল জমা করে রাখছিল নিজেদের এক্সট্রা ডিপুতে। কৃত্রিমভাবে এটা সংকট তৈরি করা হয়েছে, আসলে তেলের ঘাটতি দেশে ছিল না বলে আমার বিশ্বাস। গত মাসের 12 তারিখ তেল নিতে যাইয়া, আমি ট্রাস্টে নিতে যাইয়া মহাখালী থেকে লাইন দিছি, রাত্র 12টায় লাইন দিছি, সকাল 9:30টায় তেল পেয়েছি। তেল যদি না থাকে দ্যাট ইজ ক্রাইসিস। আমার মনে হয় ইট ওয়াজ আর্টিফিশিয়াল। এটা যে কোনো একটা চক্র যে কোনোভাবে এমন হতে পারে, গভর্নমেন্ট তেলের দামটা বাড়াইলে হয়তো সংগ্রাম হতো, এখন সংগ্রাম হচ্ছে না, তো আমরা পাচ্ছি ইজি। অথবা অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের কারণে হতে পারে, যে কোনো একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ইট ওয়াজ, আমি মনে করি। কারণ কখনই তেলের ক্রাইসিস ছিল না যে তেল পাওয়া যায় না। হয় আপনি ব্ল্যাকে বেশি পয়সা দিয়ে পাবেন, না হয় দীর্ঘ সময় তেল লাইন দাঁড়ায় পাবেন, কিন্তু এমন কোনো নাই যে আমি লাইন দাঁড়াইছি আমি তেল পাই নাই। সুতরাং আমি এটাকে এইভাবে দেখি যে এটা যে কোনো একটা অসাধু চক্রের, এবং আমরা যদি ভালো না হই, এটা যেই করুক, সরকার করলো আমার মতো লোকের মাধ্যমে করছে, অসাধু ব্যবসায়ী করলো আমার মতো মাধ্যমে করছে, আমরা ভালো হইলে আমার মনে হয় তেল না কোনো সংকটই আমাদের দেশে হবে না। ফুয়েল পাস হলে সুবিধা হয় কি, যে বোঝা যাবে যে একজন মানুষ দৈনন্দিন কত ইউজ করছে। আমারই বেশি কিছু তো না, একটা কিউআর কোড, আমার ডাটা থাকছে যে আমি কতটুকু ইউজ করলাম। তো এটাতে মানে তেমন কিছু না। এটাতে যদি সিস্টেমের একটা উন্নতি হয়, সিস্টেম যদি ডেভেলপ হয়, তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আগে যেমন এই পাম্পের সিরিয়ালটা কাটাবন চলে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা পাম্পের ভিতরেই খুব অল্প সিরিয়ালে পেয়ে যাচ্ছে। এটা দাম বৃদ্ধির পাশাপাশি হচ্ছে কি মানুষের সচেতনতা। ফুয়েল পাস যদি প্রয়োজন হয় তাহলে সবারই আসলে এটা ব্যবহার করা উচিত, কিন্তু এখন যেই ব্যাপারটা হচ্ছে, এখন তো আর মানে খুবই কম মানুষজন নিতে আসছে। ফুয়েল পাসের মনে হয় না দরকার আছে, তবে যদি সরকার নিয়ম করে তাহলে সবার মানা উচিত। আমরা সব কিছুতেই সুবিধাবাদী করি, আমাদের দেশটাই হলো ধান্দাবাজির বিষয়। দাম বাড়াইছে, এখন বিশ্বের অন্য বহির্বিশ্বে অন্য কোথাও দাম বাড়াইছে নাকি সেটা আমরা জানি না। এটা হয়তো বড় কোনো হাত আছে, সিন্ডিকেটের হতেও পারে এই সমস্যা। এখন তো দেখতেছি যে দাম বাড়ানোর পর এখন আর এরকম সিরিয়াল হচ্ছে না ভাই। এখন কোথায় সমস্যা, কোন জায়গায় সমস্যা, এটাই হলো আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি লোকের কাছে আমাদের এই সাধারণ জনগণের প্রশ্ন। আমরা সাধারণ জনগণ জানি আমরা সুবিধা পাই, ফুয়েলটা জানি কমানো হয়, দামটা আমাদের সাধারণ জনগণের জন্য সুবিধা হয়, এটা সরকারের কাছে আমাদের আবেদন।